প্রিয় রাঙ্গুনিয়াবাসী, যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে মোমবাতি প্রতীক নিয়ে আপনারা জানেন আমি আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান, রাঙ্গুনিয়ার থেকে জন্মে এখানে বেড়ে ওঠা আপনাদেরই ছেলে অ্যাডভোকেট ইকবাল হাসান সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। ইতিমধ্যে আমাদের নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা গণসংযোগ শেষ। গতকাল প্রচারণা শেষ করে আমি আউলিয়া কেরামগণের মাজার জিয়ারত করে যেমন প্রচারণা শুরু করেছিলাম, ঠিক তদ্রূপভাবে গতকাল আমাদের এলাকারই গার্ডসেকের মহান অলি হযরত খলিলুর রহমান শাহ রহমতুল্লাহ উরস ছিল। সে উরসে জিয়ারতের মাধ্যমেই আমি আমার গণসংযোগ প্রচারণা শেষ করার মনস্থ করেছিলাম। গণসংযোগ শেষ করে আমি ওখানে জিয়ারতে যাই। গতকাল রাতে ওখানে জিয়ারতে গেলে জিয়ারত শেষ করে রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটশেক এলাকার হযরত খলিল শাহ রহমতুল্লাহ এর উরস ময়দানের প্রাঙ্গণে জিয়ারত শেষ করে আমি ওখানে আমার শুভাকাঙ্ক্ষী এলাকাবাসীদের অনুরোধে একটু দোয়া চাওয়ার জন্য যখন কথা বলছি, সালাম বিনিময় করছি, এক পর্যায়ে হঠাৎ করে অতর্কিতভাবে দেখা যায় এলাকার চিহ্নিত কিছু বিএনপি কর্মী, যাদের নাম আমরা জানতে পেরেছি ইমরান, তার পিতা আবুল হোসেন, এবং মোহাম্মদ সুমন, তার পিতা সিরাজুল হক সহ আরো কিছু দুষ্কৃতিকারী, তারা পরিকল্পিতভাবে দেখা যায় আমার উপর হামলা করে। এই অভিযুক্তগণ আমাকে আঘাত করার উদ্দেশ্যে তেড়ে আসলে এবং প্রাণ মেরে ফেলার হুমকি টামকি দিয়ে অকথ্য ভাষায় যখন গালিগালাজ শুরু করে, প্রকাশ্যে হেনস্থা করেন এবং আমার যে কর্মী সমর্থকরা যারা তাদেরকে নিবৃত্ত করতে চেয়েছিল, যেটা আল্লাহর অলির উরুস মুবারক, পবিত্র জায়গা, পবিত্র এখানে পরিবেশ দূষণ করবেন না, এরকম গালিগালাজ এগুলো করবেন না, তাকে নিবৃত্ত করতে চাইলে তাদেরকেও তারা বিভিন্ন ধাক্কা মেরে মারধর করে আহত করে। আপনারা ইতিমধ্যে সেগুলো ভিডিও ফুটেজ দেখেছেন, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এরপরে বাংলাদেশের গৌরব সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ আমাকে ওখান থেকে নিরাপদ স্থানে নিয়ে আসেন। ইতিমধ্যেই যখন রাঙ্গুনিয়াতে এটা ছড়িয়ে যায়, রাঙ্গুনিয়ার সাধারণ জনতা ঘুম থেকে উঠে রাতের মধ্যে দেখা যায় তারা বিক্ষোভে নেমে আসলে আমি তাদের চেষ্টা করি তাদেরকে শান্ত করার জন্য, যাতে নির্বাচনী পরিবেশ বা একটা আল্লাহর ওলির উরুস আমি বারবার চেষ্টা করি তাদের নিবৃত্ত করার জন্য। এই বিক্ষুব্ধ জনতা যখন একত্রিত হয় তখন থানায় গিয়ে ওসি সাহেবের পরামর্শে আমি অভিযোগ দায়ের করেছি ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর অভিযুক্তদের বিরুদ্ধে। আইনগত ব্যবস্থা গ্রহণের উনি আশ্বাস দিয়েছেন। এটা আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে আমি যারা বিক্ষুব্ধ জনতা ছিল তাদেরকে শান্ত করে বললাম রাত হয়ে গিয়েছে, আপনারা বাড়ি ঘরে চলে যাবেন। তো জাতীয় সংসদ নির্বাচনের এরকম একজন প্রার্থীকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, অশ্লীল ভাষায় এরকম গালিগালাজ হেনস্থা করা, এগুলো আসলে পরিকল্পিতভাবে আমরা মনে করছি নির্বাচনী পরিবেশ নষ্ট এবং ভোটারদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টির পায়তারা ইতিমধ্যে তা হয়েছে এবং এটা নিশ্চিতভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিপন্থী। ঘটনার বিষয়ে স্পষ্ট ভিডিও ফুটেজও আছে যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তথাপি এই ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় অভিযোগ দেওয়ার দায়ের করা সত্ত্বেও পুলিশ এখনো কার্যকর কোনো পদক্ষেপ ব্যবস্থা, ওদেরকে কোনো কোন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। নির্বাচনকালীন সময়ে এ ধরনের প্রাণনাশের হুমকি, প্রকাশ্যে গালিগালাজ করে হেনস্থা করা একজন প্রার্থীর বিরুদ্ধে নয়, বরং এটা আমি মনে করি পুরো রাঙ্গুনিয়াবাসীর জন্য, ভোটারদের জন্য একটা হুমকি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার সাথে এবং আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের প্রতি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করা নামান্তর বটে। ইতিমধ্যে আমরা আমাদের ভোটার এবং এজেন্টদেরকেও বারবার হুমকি দেওয়ার বিষয়েও অবগত করেছি। ইতিপূর্বে সংবাদ সম্মেলন আমরা অবগত করেছি আমাদের ভোটারদেরকে এবং আমাদের বিভিন্ন এজেন্টদেরকে বিভিন্ন এলাকা ভিত্তিক সন্ত্রাসীরা হুমকি দামকি দিচ্ছে। সন্ত্রাসীরা যে দল বা মতের হোক না কেন, তারা আইনের
শত্রু, জনগণের শত্রু এবং দেশের শত্রু। এবং আমাদের বৃহত্তর সুন্নি জোট বিশ্বাস করে সন্ত্রাসীদের বিরুদ্ধে রাঙ্গুনিয়ার জনগণ আগামী 12 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে এই ন্যাক্কারজনক ঘটনার জবাব দেবে ইনশাআল্লাহ। আমরা বৃহত্তর সুন্নি জোটের পক্ষে বারবার বলেছি, আমরা শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের রাজনীতিতে বিশ্বাস করি এবং ইতিবাচক রাজনীতি চর্চার জন্য আমি প্রথম থেকে বারবার সবাইকে আহ্বান জানিয়েছি, প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আহ্বান জানিয়েছি, আসুন আমরা একটা সৌহার্দ্যের রাজনীতি রাঙ্গুনিয়াতে প্রতিষ্ঠা করি। আমরা প্রতিহিংসা, সন্ত্রাস, সংঘাত, সংঘর্ষের রাজনীতি থেকে সরে আসি, সবাই মিলেমিশে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করি। এবং ইতিপূর্বেও আমরা সাধারণ ভোটার ও আমাদের এজেন্টদের হুমকি দেওয়ার বিষয়েও কথা বলেছি, কিন্তু যথাযথ পদক্ষেপ আমরা পাইনি। এরপরেও আমরা আমাদের নেতা কর্মীদেরকে এবং রাঙ্গুনিয়াবাসীকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছি। আমরা মনে করছি এই যে হুমকি দামকি করার যে পায়তারা করে আসছে, এগুলোর বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি বিদায় তারই ধারাবাহিকতায় গতকাল এই পরিকল্পিত হামলা। আগামী 6 ঘন্টার মধ্যে বৃহত্তর সুন্নি জোটের নেতৃবৃন্দের পক্ষ থেকে আগামী 6 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি সাঁড়াশি অভিযান চালিয়ে প্রতিটা ভোট সেন্টারে যে সন্ত্রাসীরা ভোটারদের এবং আমাদের এজেন্টদের হুমকি দিচ্ছে, তাদের আইনের আওতায় আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নির্ভয়ে নির্বিঘ্নে ভোটারগণ যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন এবং নির্বাচন কমিশন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নচেত সুষ্ঠু নির্বাচন বিষয়ে গুরুতর শঙ্কা রয়ে যাবে। আমাদের এজেন্টদের বারবার হুমকি দেওয়া যাচ্ছে, তাদের আইনের আওতায় আনা আমরা জোর দাবি জানিয়েছি। আমরা আবারও প্রতিটা এলাকায় যারা যে সন্ত্রাসীরা বিভিন্ন এজেন্ট এবং ভোটারদের হুমকি দিচ্ছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা বিশ্বাস করতে চাই আগামী 12 তারিখ একটা সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুক, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি হোক এবং যে সমস্ত সন্ত্রাসীরা এবং উগ্রবাদীরা নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য সাধারণ মানুষদেরকে ভয় দেখাচ্ছে, প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আমি আহ্বান জানাবো, আপনারা আপনাদের এই নেতা কর্মীদেরকে সংযত করুন। আমরা ইতিমধ্যে রাঙ্গুনিয়ার বিক্ষিপ্ত জনতা যারা বারবার গতকাল রাস্তায় নেমেছে, আমি তাদের নিবৃত্ত করেছি। আমরা ভোটের সুষ্ঠু পরিবেশের জন্য এখনো আশাবাদী হতে চাই এবং আমি প্রিয় রাঙ্গুনিয়াবাসীকে ঐক্যবদ্ধভাবে আগামী 12 তারিখ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তাদের রায় প্রদানের জন্য শান্তি, সম্প্রীতি এবং ঐক্যবদ্ধ নিরাপদ রাঙ্গুনিয়ার পক্ষে মোমবাতিতে রায় দেওয়ার মাধ্যমে এই সন্ত্রাস স্থায়ীভাবে রাঙ্গুনিয়া থেকে নির্মূলের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।